জানাজা করতে দেওয়া মানে রাজনীতি করতে দেয়া যাবে না, এটা আইনে নিষিদ্ধ আছে। যখন আমরা সরকারে, তো যেহেতু নিষিদ্ধকে আমরা রাজনীতি করতে দিব না। আসিফ মাহমুদ সজীব ভাই একটি কথা বলেছিলেন যে সরকারি দল যদি ভায়োলেন্স চায় সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না। মানে রাজনৈতিকভাবে পরিপক্কতা আসলে হয়তো এগুলো আর তারা বলবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি করাটা নিষিদ্ধ, কিন্তু এই রাজনীতি করা নিষিদ্ধ মানে আওয়ামী লীগের একজন লোক, আওয়ামী লীগের সে মতাদর্শের মানুষ, আমি চিনি জানি, সে কি বাজারেও যেতে পারবে না। এই যে আসলে যে ব্যক্তিগত জায়গাতে গিয়েও নানান সময় আমরা দেখছি রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভাই একটি কথা বলেছিলেন যে সরকারি দল যদি ভায়োলেন্স চায় সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না। মানে তাদের কথা ছিল যে তাদের সহযোদ্ধাদের উপর বারবার হামলা ঘটছে এবং সেটির পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার হুমকি স্বরূপ তিনি আসলে এই কথাটি বলেছেন। জনাব সজীব ভুঁইয়া সাবেক উপদেষ্টা, সম্মানিত পদধারী, যতদিন বেঁচে থাকবেন এমনকি জেলখানায় গেলেও সেম মর্যাদা উনি পাবেন। কাজে ওনার সম্পর্কে আমি বলতে চাই না, তবে এইটুকু বলি, রাজনৈতিকভাবে পরিপক্কতা আসলে হয়তো এগুলো আর তারা বলবেন না। একটু সময় লাগবে সেটার জন্য। এত সহজ পন্থাই আসলে রাজনীতি নয়। আমি যে কথাটা পয়েন্ট আউট করতে চাই, সারোয়ার তুষার যেটা বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নামই বলি, ছাড় দিচ্ছেন, আওয়ামী লীগকে আমরা জানাজা করতে দিচ্ছি। হ্যাঁ, তুষারের সাথে আমি সম্পূর্ণ একমত। জানাজা করতে দেওয়া মানে রাজনীতি করতে দেয়া যাবে না, এটা আইনে নিষিদ্ধ আছে। যদিও এটা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে বা আমাদের মধ্যে এটা অনেক ইন্ট্রা ডিসকাশন আছে, কারণ বিএনপির রাজনীতি কিন্তু কি জানেন, রাজনীতির আদর্শই যেখানে বহুদলীয় গণতন্ত্র, সেখানে এক্সিকিউটিভ আদেশে এই নিষিদ্ধকরণটা আমরা হয়তো ওইটাকে আমি সমর্থন করি না। কারণ আমাদের এটা বলা আছে, দলের বাইরে যেও নিজের কথাও বলা যাবে, এটাতে আমাদের দল কখনো। কিন্তু একই সময় যখন আসলে এই কিন্তু সরকারে যখন আমরা, আমি সেটাই বলছি, যখন আমরা সরকারে, তো যেহেতু নিষিদ্ধকে আমরা রাজনীতি করতে দিব না। দেখুন, আমার এখানে কিছু লোকাল ক্ষেত্রেও আমি দেখি, তারা যেমন আমাদের এখানে একটা দোসর আছে, তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এনসিপি পলিটিক্সের সাথে জড়িত ছিল, সে বেচারা সুইসাইড করলো। তো ওই ইউনিয়নের ওই নেতাটা, ওই চেয়ারম্যানটা এত অত্যাচার করেছে গত 17 বছর। তো স্বাভাবিকভাবেই জামাত, বিএনপি, এনসিপির লোকেরা খুব ক্ষিপ্ত হয়ে আছে। আমি সাথে সাথে চিন্তা করলাম যে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই যে তার মেয়ের তাকে জানাজা অ্যাটেন্ড করতে দেওয়া হোক, এবং সেই লোক কিন্তু এখন চেয়ারম্যান করছে। তো আমি যেটা তাকে পয়েন্ট আউট করেছি যে আপনি চেয়ারম্যানগিরি করছেন, ঠিক আছে, ইউ ডু ইট, কারণ আমার জনগণের সেবার দরকার। কিন্তু কোনো দিনও যদি কোনো প্রমাণ আসে যে আপনি রাজনৈতিক কোনো কর্মসূচি করছেন বা করার চেষ্টা করছেন বা নিষিদ্ধ সংগঠন নিয়ে আপনি কথা বলতেছেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনার আর আপনাকে বাবু সেখানেই কথা, মানে যেটি আসলে বিরোধী দল বলার চেষ্টা করছে যে আপনারা এই যতটুকু ছাড় তাদেরকে দিচ্ছেন সেটার প্রশ্রয় নিয়ে জামিনে বেরিয়ে আসা কিংবা পলাতক আওয়ামী লীগ নেতারা, আমি আবারও বলি, জামিনে বের হওয়া একটা নাগরিকের দায়িত্ব। যতদিন পর্যন্ত কিছু কিছু নন বেলেবল সেকশন আছে, সেগুলা ছাড়া যদি কোর্ট কাউকে জামিন দেয়, এ ব্যাপারে আমার দল বা আমাদের সরকার এ ব্যাপারে নমনীয় না, আবার নিষেধ করে। ছোট করে আমি আপনার কাছে ইটস আপ টু কোর্ট। আমি শেষ করি, সেটা হচ্ছে যে আমি বোধহয় বুঝাইতে পারিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের রাজনীতি করাটা নিষিদ্ধ, কিন্তু এই রাজনীতি করা নিষিদ্ধ মানে আওয়ামী লীগের একজন লোক, আওয়ামী লীগের সে মতাদর্শের মানুষ, আমি চিনি জানি, সে কি বাজারেও যেতে পারবে না। সে তো গত 17 বছরে কোনো অন্যায় যদি না করে থাকে, এক আওয়ামী লীগ করা ছাড়া, যা আওয়ামী লীগের সে সমর্থক, হ্যাঁ, সে যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে তার বিচার হবে এবং হবেই। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন। আপনি দেখুন না, বেনজিরকে আমরা করেছি, আপনি দেখেন আমরা কিন্তু আইভিকে কিন্তু আমরা বেশ কয়েকবার, এবং তাকে আদালত কি বলে জেলখানা থেকেও একবার অ্যারেস্ট করা হয়েছে জামিনের পরও। তারপর কোর্ট যখন জামিন দেয়, কোর্ট জামিন দিয়েছে,